আমরা যখন কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করি তখন আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট কেমিক্যাল নিয়ে কাজ করতে হয়, পার্টিকুলারলি স্কুলে ল্যাবরেটরিতে বাংলাদেশে যদি আমরা ল্যাবরেটরিগুলোর দিকে তাকাই স্কুল লেভেলে আমরা দেখি বেশিরভাগ স্কুলেই কিন্তু কেমিস্ট্রি ল্যাবরেটরি হয় না, বিশেষ করে দূর দূরান্তে গ্রামে গঞ্জে আমরা দেখেছি হয় না। এর বড় কারণ হচ্ছে ল্যাবরেটরি ইকুইপমেন্টের অভাব, কেমিক্যালের সাপ্লাইয়ের অভাব, আরেকটা হচ্ছে ট্রেনিংয়েরও অভাব। আর আমরা যখন স্মল স্কেল কেমিস্ট্রির কথা বলছি তখন বেশি পরিমাণে কেমিক্যাল লাগবে না, খুব অল্প পরিমাণে ড্রপ ওয়াইজ কেমিক্যাল দিয়ে আমরা রিয়াকশনগুলি করিয়ে ওই থিওরি শেখাতে পারবো আমাদের স্টুডেন্টদেরকে। তো ওইভাবে আমরা চিন্তা করছি এখানে। এর উদ্দেশ্য দুই রকম, একটা হচ্ছে কম খরচে ট্রেনিং দেওয়া, আরেকটা হচ্ছে সাস্টেনেবিলিটি, গ্রিন কেমিস্ট্রি, মানে আমরা কম কেমিক্যাল ব্যবহার করব, কম ওয়েস্ট তৈরি করব, এটাও একটা বড় ব্যাপার। থাইল্যান্ড কেমিক্যাল সোসাইটি এবং প্রফেসর সুপাওয়ান স্মল স্কেল কেমিস্ট্রির উপরে, এবং আইইউপ্যাক যেটা আমরা জানি, আইইউপ্যাকের নাম যারা কেমিস্ট্রি নিয়ে কাজ করি, তাদের স্পন্সার্ড প্রোগ্রাম আছে স্মল স্কেল কেমিস্ট্রির উপরে। তো উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে উনি আসিয়ান দেশের অনেকগুলোতে করেছেন, এমনকি ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কাতেও এই ট্রেনিংগুলি করিয়েছেন, এবং উনি চেয়েছেন যে বাংলাদেশেও যেন এটা শুরু করা যায়। এবং সেই যেহেতু ওনার সাথে আমার আগেই পরিচিতি, তো উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের জন্য খুবই উপযোগী হবে, এবং সেইটা মাথায় রেখেই আমি আমার ডিপার্টমেন্টকে ইনভলভ করলাম এবং তারা গ্রেশাসলি রাজি হলো। আর সাথে আমরা বাংলার ম্যাথের কথা জানি, যারা সারা বাংলাদেশে ম্যাথ অলিম্পিয়াড অর্গানাইজ করে, তো তাদের সহায়তা নিয়ে আমরা এটা শুরু করতে গেলাম। কিন্তু মেইন প্রবলেম হয়েছে আমরা তো স্কুল টিচার নিয়ে কাজ করে অতটা অভ্যস্ত না, আমরা ইউনিভার্সিটি লেভেলে কাজ করে অভ্যস্ত। এটার জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন আমাদের সহায়তা করেছে, পার্টিকুলারলি আমাদের মাননীয় অ্যাডভাইজার উপদেষ্টা মহোদয় সিআর আবরা চৌধুরী, উনি আমাদেরকে ডিরেক্টলি হেল্প করেছেন, ইন্টারেস্ট দেখিয়েছেন। এবং আমরা দেখেছি যে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম আছে একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, মিনিস্ট্রি অফ এডুকেশনের, তাদের সাথে আমাদের কানেক্ট করিয়ে দিলেন এবং তারা একটা ভালো স্পন্সর করলো। এছাড়া পূবালী ব্যাংক, আর এছাড়া আরও একাধিক স্পন্সর আছে, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা এবং ফার্মাসিউটিক্যালস এবং তাইওয়ান বাংলাদেশ ইনস্ট্রুমেন্টেশন, তারা আর টেকনিক্যাল মাদ্রাসা বোর্ডও কিছু আমাদের ফান্ডিং করলো। তো তাদের সবার ফান্ডিং নিয়ে এই প্রোগ্রামটা আমরা শুরু করতে পারলাম। আমরা জানি সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট একটা আছে, আবার আমাদের মাদ্রাসা টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা ডিভিশন আরেকটা আছে। তো এদের দুই দলের কাছেই গেলাম, কারণ আমরা মাদ্রাসা থেকেও কিছু টিচার নিতে চাইলাম, আবার আমরা আমাদের মাধ্যমিক জেনারেল লাইন সেখান থেকেও কিছু টিচার নিতে চাইলাম। তো দুই থেকে আমরা 100 জন টিচার রিক্রুট করলাম সারা বাংলাদেশ থেকে। আমরা ইনঅগারেশন করেছি, আজকে প্রথম দিন পার হয়েছে। আমরা দেখব যে কিভাবে মানে আমাদের যারা টিচার আছেন তারা শিখছেন। এদের থেকে আবার থাইল্যান্ডে 10 জন কম্পিটেন্ট টিচারকে যারা মোর কোয়ালিফাইড তাদেরকে পাঠানো হবে, এবং তারা অন্যান্য টিচারদের সাথেও তাদের দেখা সাক্ষাৎ হবে। তো যদি আমরা দেখি যে এটা সাকসেসফুল হচ্ছে, আমাদের পরবর্তী স্টেপ থাকবে সারা বাংলাদেশে এই ট্রেনিংটা ছড়িয়ে দেওয়া, এবং ভবিষ্যতে শুধু কেমিস্ট্রি না, অন্যান্য সাবজেক্টেরও যদি ট্রেনিং আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, যাতে আমাদের স্কুলের শিক্ষকদের সাথে ইন্টারন্যাশনাল স্কলারদের কানেকশন হয় এবং আমাদের দেশের লোকাল অ্যাডভান্স স্কলারদের কানেকশন হয়, সেই দিকটা আমরা দেখব।